दुर्गापुर के गोपाल माठ इलाके के श्री रामपुर स्थित दामोदर नदी में एक निजी कंपनी द्वारा बालू घाट का टेंडर हुआ है। इस टेंडर के तहत बालू खनन कर गोपाल माठ के रास्ते उसे ले जाने को लेकर भूमि रखा कमेटी के देवज्योति मुखर्जी ने विरोध जताया है। उन्होंने आरोप लगाया कि जितने भी बालू कारोबारी हैं वे अवैध तरीके से बालू का खनन करते हैं और इसका खामियाजा स्थानीय लोगों को भुगतना पड़ता है। देवज्योति मुखर्जी ने यह भी कहा कि गोपाल माठ के रास्ते 12 बजे रात से लेकर 3 बजे तक अवैध बालू की तस्करी की जाती है। उनका आरोप है कि प्रशासन यह तय करता है कि बालू किस रास्ते से जाएगी, लेकिन खुलेआम प्रशासन की आंखों के सामने यह अवैध कारोबार हो रहा है। उन्होंने आरोप लगाया कि एक सिस्टम चल रहा है जिसमें बालू कारोबारियों से पैसा लिया जाता है और फिर उन्हें चुपचाप बैठने दिया जाता है। हालांकि सरकार बार बार पुलिस को निर्देश देती है कि अवैध कारोबार पर अंकुश लगाया जाए, लेकिन इसके बावजूद यह गतिविधियां जारी है। देवज्योति मुखर्जी ने चेतावनी दी कि अगर उनकी मांगे नहीं मानी गई तो वे इसकी शिकायत डीएम आसनसोल, दुर्गापुर कमिश्नर और राज्य के मुख्यमंत्री से भी करेंगे। यह घटना स्थानीय लोगों की सुरक्षा और अवैध कारोबार पर नियंत्रण की आवश्यकता को उजागर करती है और प्रशासन से कड़ी कार्रवाई की उम्मीद जताई जा रही है। तो आप लोग का यहाँ पे क्या किस लिए विरोध हो रहा है? गोपाल माठेर अंतत 3-4 বছরে 8 থেকে 10টা ছেলে নদীতে ডুবে মারা গেছে। এই কদিন আগে আমরা দেখলাম অজয় নদীতে 2টো ছেলে ডুবে মারা গেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 4 দিন পরে তাদের বডি পাওয়া গেছে। কারণ কি, বালি মাফিয়ারা যেভাবে নদী থেকে বালি তুলে তাতে এত বড় বড় গর্ত হয় যে সাধারণ মানুষ যদি চান করতে নামে তারা ডুবে যেতে বাধ্য। গোপাল মাঠের শ্রীরামপুর ঘাটে একটা বালির ঘাট টেন্ডার হয়েছে এবং তারা প্যাসেজ করেছে গোপাল মাঠের রাস্তার উপর। আমাদের আজকে বিক্ষোভ আন্দোলন শুরু হচ্ছে এই বালি ঘাট নিয়ে এবং এই রাস্তা নিয়ে। এই রাস্তা দিয়ে আমরা বালি পেরোতে দেবো না। এই রাস্তাতে বালি যায়, বালি গাড়ি? হ্যাঁ, ভোর 3টে থেকে আরম্ভ হচ্ছে, ট্রাক্টরে করে বালি পার হচ্ছে। নদী থেকে আসে, সব নদী থেকে আসে, দামোদর নদী থেকে আসে। বেআইনিভাবে বালি কাট হচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বেআইনি বালি বন্ধ করতে হবে, তাহলে প্রশাসনের চোখের উপর দিয়ে এইভাবে বালি পার হয় কি করে? এর পিছনে কে? অবৈধ বালি যে চলছে কন্টিনিউ, এর পিছনে কে? প্রশাসন নালে যে সরকার আছে? এটা একটা সিস্টেম হয়ে গেছে। আমি বলবো না যে সরকারের ইচ্ছা নাই, সরকার চেষ্টা করছে কিন্তু চেষ্টাটা নিচে অবধি নামছে না। একটা সিস্টেম হয়ে গেছে, সবাইকে বলছে পয়সা নিয়ে নাও, চুপ করে থাকো, পয়সা নিয়ে নাও, চুপ করে থাকো। আজ আমার গোপাল মাঠে 8 থেকে 10টা ছেলে মারা গেল, একদিনে আমার 4টে ছেলে ডুবে মারা গেছে, গোপাল মাঠের বাচ্চা ছেলে একদিনে। আজ যদি এইভাবে বালি এখানে তুলে, আমি আপনাকে লিখে দিচ্ছি এই বছর আবার শ্রাবণ মাসে, আষাঢ় মাসে আবার গোপাল মাঠে কেউ না কেউ ওখানে ডুবে মরবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই রাস্তাটা তো বালি পাচারের রাস্তা নয়, একই সঙ্গে এই এলাকাতে প্রচুর 2 নম্বরই কাজ হচ্ছে। এই যে ডিএসপি বলছে উচ্ছেদ করো, ডিএসপি ভেস্টের জমিতে কিভাবে কয়লার ডিপো, জামগুড়ি ডিপো হচ্ছে, এই প্রশ্নটা আমি প্রশাসনকে করতে চাই। আপনাদের মেন দাবি কি আছে? আমাদের মেন দাবি হচ্ছে এলাকাকে দুর্নীতিমুক্ত করতে হবে। কোনো বালির সিস্টেম, কোনো জামগুড়ির সিস্টেম, কোনো কয়লার সিস্টেম এলাকায় চলবে না। এলাকাকে শান্ত রাখতে হবে। প্রশাসনের কাজ হচ্ছে এলাকাকে শান্ত রাখা। প্রশাসনের কাজ এই নয় যে প্রশাসন বালির গাড়ি কোন দিকে পেরোবে, কয়লার গাড়ি কোন দিকে বেরোবে এটা দেখার। প্রশাসনের কাজ হচ্ছে এলাকাকে শান্ত রাখা। আমরা আজ থেকে আন্দোলন চালু করছি। এইবার প্রয়োজনে ডিএম এর কাছে যাব, কমিশনারের কাছে যাব, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে অবধি আমরা যাব, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে বালি পেরোতে দেবো না এবং ভেস্টের জায়গার উপর অবৈধ ব্যবসা করতে দেবো না। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।